I'm back. টার্মিনেটর মুভির আগের দুই পার্ট যারা দেখেছ তারা তো জানোই এই মুভির মূল কাহিনী হচ্ছে ভবিষ্যতে 2029 সালে মেশিন আর মানুষদের মধ্যে একটা তুমুল যুদ্ধ হবে আর সেই যুদ্ধে মানুষদেরকে নেতৃত্ব দিবে জন কনর নামের এক যুবক। তবে তার আগে একটা পারমাণবিক যুদ্ধ সংঘটিত হবে যাতে 3 বিলিয়ন মানুষ মারা যাবে। সেকেন্ড পার্টের নামই ছিল দি জাজমেন্ট ডে। 1997 সালের 29শে আগস্ট এই জাজমেন্ট ডে হওয়ার কথা ছিল, কিন্তু সারা কনর, ছোট জন কনর আর T-800 মিলে সেই জাজমেন্ট ডেকে আটকে দিয়েছিল। কিন্তু এটা এমন একটা ভবিষ্যৎ যা আটকানো যাবে না। আমরা আজকের মুভিতে মেশিনদের রাজত্বের শুরু হতে দেখব। এই মুভির কাহিনীও অনেকটাই সেকেন্ড পার্টের মতো, কিন্তু শেষে একটা দারুণ টুইস্ট আছে যার মাধ্যমে মেশিন আর মানুষদের মধ্যে মহাযুদ্ধের শুরু হবে। তোমাদের যাতে বোর না লাগে তাই বেশি না পিছিয়ে সরল সোজা এক্সপ্লেইন করব। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি টার্মিনেটর 3 রাইজ অফ দ্য মেশিনস মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাজ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। 2029 সালে মেশিন আর মানুষদের মধ্যে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে জন কনরের নেতৃত্বে মানুষরা জয়লাভ করবে, কিন্তু মেশিনদের ক্রিয়েটর স্কাইনেট তার এই পরাজয় মেনে নিতে পারেনি। তাই যুদ্ধে জেতার জন্য স্কাইনেট টাইম মেশিন আবিষ্কার করে। স্কাইনেট পরপর দুইবার টাইম ট্রাভেল করে দুইটা মেশিনকে অতীতে জনকে মারার জন্য পাঠায়, যাতে জন লিডার হওয়ার আগেই জনকে মেরে ফেলা যায়। এতে মানুষরা লিডারের অভাবে মেশিনদের কাছে হেরে যাবে, কিন্তু স্কাইনেটের পাঠানো মেশিনরা দুইবারই জনকে মারতে ব্যর্থ হয়। তাই এবার স্কাইনেট ঠিক করে সে জনকে না মারতে পারলেও জনকে যারা এই যুদ্ধে সাহায্য করবে তাদের সবাইকে যুদ্ধ শুরু হওয়ার আগে মেরে ফেলবে। তাই জনের সাথীদেরকে মারার জন্য স্কাইনেট আবারও একটা অ্যাডভান্স মেশিন TX-কে টাইম ট্রাভেল করে 2004 সালে পাঠায়। আগের মতোই টাইম ট্রাভেল করার কারণে TX-এর গায়ে জামাকাপড় ছিল না। রাস্তায় একজন মহিলাকে মেরে TX তার জামাকাপড় পরে নেয় আর সেই মহিলার গাড়ি চালাতে শুরু করে। এবার তার টার্গেট জন কনরের সকল সাথীকে খুঁজে একে একে হত্যা করা। TX T-1000-এর মতো যে কারো রূপ ধারণ করতে পারে, এমনকি ন্যানো টেকনোলজির মাধ্যমে নিজের হাতের মধ্যে বিভিন্ন রকমের ওয়েপন বানাতে পারে। ইতিমধ্যে TX খুঁজে খুঁজে জনের অনেকজন সাথী যারা আপকামিং যুদ্ধে জনকে সাহায্য করবে তাদেরকে মেরে ফেলে। তারা কিন্তু জানেও না তাদের কেন মারা হচ্ছে, এমনকি জনকেও তারা এখনো চিনে না। এভাবে TX অন্যদেরকেও খুঁজতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই জন এখন অনেকটাই বড় হয়ে গেছে। জন জানায় তার মা আরও 7 বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। জনের মা সারা কনর স্কাইনেটের ক্রিয়েটরকে খুঁজে বের করে স্কাইনেটের সকল প্রোগ্রাম নষ্ট করে দিয়েছিল, যার মাধ্যমে জাজমেন্ট ডে আটকানো গিয়েছিল। ক্যান্সারের কারণে ডক্টররা সারাকে 6 মাসের টাইম দিয়েছিল, কিন্তু সারা জাজমেন্ট ডে আটকাতে পেরেছে কিনা সেটা দেখার জন্য মনোবল ধরে রেখেছিল। সারা আরও 3 বছর বেঁচে দেখে গিয়েছে আসলে 1997 সালের 29শে আগস্ট জাজমেন্ট ডে আসেনি, মানে কোনো পারমাণবিক যুদ্ধ হয়নি। এতে সারা শান্তিমতো মারা গিয়েছিল। তবে জন এখনও মানে না জাজমেন্ট ডে আটকানো গেছে, তাই সে নিজের সকল ধরনের আইডেন্টিটি মুছে ফেলে যাযাবরের মতো জীবন কাটাচ্ছে, যাতে তাকে কেউ ট্র্যাক করতে না পারে। এর ফলেই মেশিনরা জনকে খুঁজে পায়নি, তাই তারা জনের বন্ধুদেরকে মারতে TX-কে পাঠিয়েছে। এর মধ্যেই জন হঠাৎ রাস্তায় ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। জন যেহেতু তার আইডেন্টিটি লুকিয়ে রাখছে, তাই সে কোনো ডাক্তারের কাছে যেতে পারছে না, কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারছে না। জন একটা পশু হাসপাতালে যায়, সেখান থেকে নিজের জন্য কিছু ওষুধ নিয়ে নেয় আর ব্যান্ডেজ করে নেয়। অন্যদিকে আবার একটা টাইম ট্রাভেল পোর্টাল ওপেন হয়, আর সেই পোর্টাল দিয়ে T-800 মডেলের মতোই আরেকটা টার্মিনেটর 2004 সালে আসে। মেশিনরা একজনকে পাঠিয়েছে, তার মানে মানুষরা তো চুপ থাকবে না। মানুষদের পক্ষ থেকে এই T-850 মডেলের টার্মিনেটরটাকে রিপ্রোগ্রাম করে জন কনর আর ক্যাথারিন ব্রুস্টারকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে। তার মানে ক্যাথারিন ব্রুস্টার ভবিষ্যতের যুদ্ধের জন্য অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। 850ও একটা গাড়ি নিয়ে জন আর ক্যাথারিনকে বাঁচাতে চলে যায়। এরপর আমরা সেই ক্যাথারিন ব্রুস্টারকে দেখতে পাই। ক্যাথারিন ব্রুস্টার একজন ভ্যাট মানে পশু চিকিৎসক। ক্যাথারিন তার ফিয়ন্সের সাথে থাকে। হঠাৎ মাঝরাতে কল পেয়ে ক্যাথারিন সেই পশু হাসপাতালে আসে, যেখানে জন ওষুধ নিতে এসেছিল, আর জন তখনও সেখানেই ছিল। ক্যাথারিন এসে এলোমেলো অবস্থা দেখে বুঝতে পারে এখানে কেউ এসেছিল, তাই সে পুলিশকে কল করার জন্য মোবাইল বের করে। তখন জন বের হয়ে ক্যাথারিনকে পুলিশকে কল করতে মানা করে। ভয় পেয়ে ক্যাথারিন কিছুক্ষণের জন্য থেমে যায়। কথার জালে ফাঁসিয়ে ক্যাথারিন জনের হাত থেকে বন্দুক নিয়ে জনকে একটা কুকুরের খাঁচায় বন্দি করে ফেলে। জন ক্যাথারিনকে না চিনলেও ক্যাথারিন জনকে চিনতে পারে। ক্যাথারিন বলে তারা একসাথে হাই স্কুলে পড়তো। এরপর জন হঠাৎ করে সেই স্কুল থেকে গায়েব হয়ে গিয়েছিল। এর মধ্যে সেখানে TX এসে পৌঁছায়। একজন মহিলা তার কুকুর নিয়ে এখানে এসেছিল। TX তাকে ক্যাথারিন ভেবে গুলি করে মেরে ফেলে। এরপর ব্লাড টেস্ট করে বুঝতে পারে এটা ক্যাথারিন না। TX-কে দেখে ভয় পেয়ে ক্যাথারিন লুকিয়ে যায়। ক্যাথারিনকে খুঁজতে গিয়ে TX জনের ব্যবহার করা রক্তমাখা ব্যান্ডেজ দেখতে পায়। অ্যানালাইসিস করে TX বুঝতে পারে এটা জনের রক্ত, তার মানে জন আশেপাশেই আছে। মেশিনরা তো জনকে খুঁজে না পেয়ে তার বন্ধুদেরকে মারার জন্য এই TX-কে পাঠিয়েছিল, কিন্তু এখন TX জনের ব্যাপারেও জেনে গেছে। এবার সে জনকেও হত্যা করবে। জনই এবার তার মেইন টার্গেট। এই সুযোগে ক্যাথারিন বাইরের দিকে দৌড়ে চলে যায়।
ক্যাথরিন গাড়ি নিয়ে পালাতে চাইলে টিএক্স এসে ক্যাথরিনকে আটকে জিজ্ঞেস করে জন কোথায়। তখনই 850 গাড়ি নিয়ে এসে টিএক্স এর উপরে চালিয়ে দেয়। ক্যাথরিনের আইডেন্টিটি কনফার্ম করে ক্যাথরিনকে গাড়ির পিছনে নিয়ে বসায়। তার থেকে জন কোথায় আছে জেনে জনকে বাঁচাতে ভিতরে যায়। জনও এদিকে সেলের তালা ভেঙে বের হয়ে আসে। জন 850কে দেখে অবাক হয়, কারণ এই মডেলের টার্মিনেটরের সাথে জনের ছোটবেলার আবেগ আছে। 850 জনকে জানায় সে জনকে বাঁচাতে এসেছে। এরপর জনকে গাড়িতে নিয়ে বসিয়ে চলে যেতে বলে। ততক্ষণে টিএক্স আবারও রিকভার হয়ে গেছে। টিএক্স তার হাতে ওয়েপন তৈরি করে 850কে ফায়ার করে। টিএক্স এর ওয়েপনগুলো অনেক মারাত্মক হয়, যার কারণে 850-র অনেক ড্যামেজ হয়ে যায়। জন ক্যাথরিনকে নিয়ে ততক্ষণে অনেক দূরে চলে গেছে। জনকে ধরার জন্য টিএক্স পুলিশের গাড়ির কাছে যায়। টিএক্স এর যে কোনো মেশিনকে করাপ্ট করে হ্যাক করার ক্ষমতা আছে। সে করাপ্ট করে কয়েকটা গাড়িকে হ্যাক করে ফেলে। এরপর ফায়ার সার্ভিসের একটা গাড়ি নিয়ে আর বাকি গাড়িগুলোকে রিমোট কন্ট্রোল করে চালিয়ে জনের পিছু নেয়। 850ও তখন ড্যামেজ রিকভার করে একটা পুলিশের বাইক নিয়ে টিএক্স এর পিছে যায়। টিএক্স অনেকক্ষণ জনের গাড়ি অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করে, তবে 850 আরেকটা ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে এসে টিএক্স এর গাড়িতে ধাক্কা মারে। এরপর টিএক্সকে গাড়ি থেকে ফেলে দেয়, তবে টিএক্স গাড়ির চাকা ধরে আটকে থাকে। তখন 850 সেই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে গাড়ি থেকে লাফ দিয়ে জনের গাড়িতে চলে আসে। এদিকে টিএক্স গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে, তবে টিএক্স এর কিছুই হয় না। আর এই সুযোগে 850 জন আর ক্যাথরিনকে নিয়ে পালিয়ে যায়। জন 850কে জিজ্ঞেস করে আগেরবার যা হয়েছিল সেটা তার মনে আছে কিনা। 850 বলে আগেরবার যে রিপ্রোগ্রাম করা 101 মডেলের টার্মিনেটর এসেছিল সেটা অন্য টার্মিনেটর ছিল। মূলত রিপ্রোগ্রাম করা টার্মিনেটররাই মডেল 101 হয়। 850-র বডিতে দুইটা হাইড্রোজেন সেল ছিল, যার মধ্যে একটা সেল টিএক্স এর অ্যাটাকে নষ্ট হয়ে গেছে। তাই 850 সেই হাইড্রোজেন সেলটাকে খুলে ফেলে দেয়। এতে হাইড্রোজেন সেলটা একটা হাইড্রোজেন বোমের মতো ব্লাস্ট হয়। জন বলে তারা তো অলরেডি জাজমেন্টে আটকে দিয়েছে, তাহলে এখন আবার এসব কিভাবে ঘটছে। 850 জানায় তারা যা করেছে তাতে জাজমেন্টে কিছুটা সময়ের জন্য পিছিয়েছে মাত্র। জাজমেন্টে ইনএভিটেবল, মানে এটা ঘটবেই। স্কাইনেট জাগ্রত হবে আর পৃথিবীতে পারমাণবিক হামলা হবে। 850 আরও জানায় জন নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখায় মেশিনরা জনকে খুঁজে বের করতে পারেনি, যার কারণে মেশিনরা জনের পরিবর্তে জনের সহকারীদেরকে হত্যা করার জন্য টিএক্সকে পাঠিয়েছে। ক্যাথরিনও তাদের মধ্যে একজন। ক্যাথরিনের ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ, তাই 850-কে ক্যাথরিন আর জনকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে। এরপর তারা একটা সুপার শপে গিয়ে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে নেয়। ক্যাথরিন তো এইসব মেশিন আর ভবিষ্যতের যুদ্ধের ব্যাপারে কিছুই জানে না, তাই ক্যাথরিন সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। তখন শপ ওনার এটা দেখে পুলিশকে কল করে দেয়, তাই তারা দ্রুত সেখান থেকে চলে যেতে শুরু করে। গাড়িতে জন ক্যাথরিনকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু ক্যাথরিন কোনো মতে জনের কথায় বিশ্বাস করে না। এদিকে টিএক্স ক্যাথরিনের লোকেশন জানার জন্য ক্যাথরিনের পিয়ন্সের বাড়িতে আসে। টিএক্স সেখানে ক্যাথরিনের ফিয়ন্সেকে মেরে ফেলে। সিবিআই ক্যাথরিনের খোঁজ করতে আসলে টিএক্স ক্যাথরিনের ফিয়ন্সের রূপ নিয়ে তাদের সাথে কথা বলে। সে সিবিআইকে বলে সেও তাদের সাথে ক্যাথরিনকে খুঁজতে যেতে চায়। 850 জন আর ক্যাথরিনকে নিয়ে একটা সেমেট্রি মানে কবরস্থানে আসে। এখানে জনের মা সারা কনরের কবর আছে। 850 সারা কনরের কফিনের কাছে যায়। সেই কফিনটাকে বের করে আনে। কফিন খুলে দেখা যায় সেখানে অনেকগুলো ওয়েপন রাখা আছে। 850 জানায় সারা কনরকে মেক্সিকোতে কবর দেওয়া হয়েছিল, আর সারার কথাতেই এখানে এই ওয়েপনগুলো রাখা হয়েছে। কারণ সারা মারা যাওয়ার আগেও শিওর হতে পারেনি জাজমেন্টে আর হবে না, তাই জনের জন্য সে এই ওয়েপনগুলো রেখে গেছে। জন তার মায়ের মৃত্যুর সাথে সাথেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, যার কারণে সে এই ব্যাপারে জানতো না। ক্যাথরিন তখন সেখান থেকে একটা গান নিয়ে 850-এর দিকে তাক করে তাকে যেতে দিতে বলে। জন বলে তার কথায় বিশ্বাস না হলে ফায়ার করে দেখতে। ক্যাথরিন ফায়ার করে, আর আমরা যেমনটা জানি মেশিন হওয়ায় 850-এর কিছুই হয় না। তখনই পুলিশ সেখানে চলে আসে। টিয়ার সেল মারলে ক্যাথরিন দৌড়ে পুলিশদের কাছে চলে যায়। পুলিশরা ক্যাথরিনকে সেফটি দেয়। সেই দুজন ডিটেকটিভ যাদের সাথে টিএক্স রূপ বদলে কথা বলছিল, তারা ক্যাথরিনের হাজবেন্ড ভেবে টিএক্সকে জানায় ক্যাথরিনকে খুঁজে পাওয়া গেছে। যখনই তারা লোকেশন বলে, সাথে সাথে টিএক্স সেই দুইজন ডিটেকটিভকে মেরে ফেলে। এরপর গাড়ি নিয়ে সেই লোকেশনে রওনা দেয়। এদিকে 850 জনকে সেই কফিনে ভরে কাঁধে নিয়ে বের হয়ে আসে। পুলিশ 850-এর উপর ব্রাশ ফায়ার করে, যাতে 850-এর কিছুই হয় না। 850 ফায়ার করে পুলিশদেরকে ভয় দেখায়, তবে কাউকে সে মারে না। এরপর জনকে সেফলি গাড়িতে এনে রাখে। 850 জনকে বলে তাদের এখন ক্যাথরিনকে খুঁজে বের করতে হবে। জন জিজ্ঞেস করে ক্যাথরিন তাদের জন্য এত ইম্পর্টেন্ট কেন। 850 জানায় ক্যাথরিন জনের ফিউচার ওয়াইফ হবে, আর তাদের সন্তানরা যুদ্ধে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তারা গাড়ি নিয়ে ক্যাথরিনকে খুঁজতে চলে যায়। এদিকে ক্যাথরিনের সামনে তার ফিয়ন্সে চলে আসে, কিন্তু সে তো আর তার আসল ফিয়ন্সে না। ক্যাথরিনের সামনে আসলে সে তার আসল রূপে ফিরে আসে। এটা দেখে ক্যাথরিন অনেক ভয় পেয়ে যায়। টিএক্স ক্যাথরিনকে মারার জন্য এগিয়ে আসলে 850 এসে টিএক্স এর দিকে ফায়ার করে। জন ক্যাথরিনকে গাড়িতে উঠে আসতে বলে। তারা গাড়ি নিয়ে কিছু দূর চলে গেলে টিএক্স দৌড়ে তাদের গাড়ির উপর এসে পড়ে। তখন 850 গাড়িটাকে একটা ট্রাকের নিচে চালিয়ে দেয়। এতে অ্যাক্সিডেন্ট হয়ে তাদের গাড়ির ছাদ উড়ে যায়। টিএক্স এর হাতের ওয়েপন ড্যামেজ হয়ে যায়, তাই সে আল্টারনেট আগুন ফায়ার করার অপশন বেছে নেয়।
এদিকে 850 নতুন একটা গাড়ি নেওয়ার জন্য থামে। জন জিজ্ঞেস করে টিএক্স আর কাকে কাকে মারতে চলেছে। তখন 850 কয়েকজনের নাম বলে, যাদের মধ্যে ক্যাথরিনের বাবা রবার্ট ব্রুস্টারও আছে। টিএক্স জন আর ক্যাথরিনকে মারতে না পেরে এখন অন্যদেরকে মারতে যাবে। এটা শুনে ক্যাথরিন বলে তাদেরকে যে করে হোক তার বাবা রবার্টকে বাঁচাতে হবে। ক্যাথরিনের বাবা রবার্ট মূলত এয়ারফোর্সের সাইবার রিসার্চ সিস্টেমের প্রোগ্রাম ডিরেক্টর। আগেরবার সারা, জন আর 800 মিলে স্কাইনেটের সব ডাটা নষ্ট করে দিয়েছিল। এরপর আবারও রবার্টের আন্ডারে সাইবারনেট এআই সিস্টেম নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তার মানে রবার্ট ইতিমধ্যেই সাইবারনেটকে তৈরি করে ফেলেছে। যেহেতু রবার্টের হাতে সাইবারনেটের কন্ট্রোল আছে, তার মানে রবার্ট চাইলেই সাইবারনেটকে অফ করে দিতে পারে। আর এই জন্যই রবার্টকে টিএক্স এর লিস্টে রাখা হয়েছে। জন বলে সাইবারনেটকে আটকানোর জন্য এখন তাদেরকে ক্যাথারিনের বাবা রবার্টের কাছে যেতে হবে। 850 বলে এটা তার মিশন না, তার মিশন হচ্ছে জন আর ক্যাথরিনকে বাঁচানো। আর মাত্র 3 ঘন্টা পরেই প্রথম পরমাণু হামলা করা হবে, তাই তাদের কাছে বেশি সময় নেই। যত দ্রুত সম্ভব তাদেরকে সেফ জায়গায় নিয়ে যেতে হবে। জন বলে সে এভাবে কাপুরুষের মতো পালাবে না, সে রবার্টের কাছে গিয়ে স্কাইনেটকে আটকিয়ে পৃথিবীর মানুষদেরকে বাঁচাবে। কিন্তু 850 রাজি হয় না। তখন জন নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে সুইসাইডের হুমকি দেয়। ক্যাথরিনও 850কে তার বাবাকে বাঁচানোর জন্য বলে। এবার 850 রাজি হয়। তারা সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। ক্যাথরিন 850কে তার কথা শোনার জন্য ধন্যবাদ জানালে 850 বলে ধন্যবাদ জানানোর দরকার নেই, কারণ তাকে ক্যাথরিনের অর্ডার ফলো করার জন্যই বানানো হয়েছে। এটা শুনে জন অবাক হয়ে যায়। আসলে ভবিষ্যতের ক্যাথরিনই এই 850কে রিঅ্যাক্টিভেট করে এখানে পাঠিয়েছে। ক্যাথরিন জিজ্ঞেস করে ভবিষ্যতে সে কি করবে, মানে তার রোলটা কি। 850 বলে ক্যাথরিন ভবিষ্যতে জনের ওয়াইফ আর সহকারী লিডার হবে। জন জিজ্ঞেস করে ভবিষ্যতে জন কেন 850কে এই সময় পাঠালো না, ক্যাথরিন কেন পাঠালো। 850 বলে ওই সময় 2032 সালে জন মারা যাবে আর তাকে এই 850 হত্যা করবে। তার মানে এই 850 জনকে হত্যা করার পর ক্যাথরিন তাকে রিপ্রোগ্রাম করে এখানে পাঠাবে। এদিকে রবার্ট ব্রুস্টার দেখতে পায় সকল প্রোগ্রাম, ইন্টারনেট, এয়ারলাইন, স্যাটেলাইট, পাওয়ার প্লান্ট, এমন সব যোগাযোগ মাধ্যমে ভাইরাস ছড়িয়ে গেছে। তারা মিসাইলের কন্ট্রোলও হারিয়ে ফেলেছে। তারা ভাবে এটা কোনো সাইবার অ্যাটাক, কেউ হয়তো তাদের সিস্টেম হ্যাক করে নিচ্ছে। উপর থেকে রবার্টের কাছে কল দিয়ে জানানো হয় পরিস্থিতি সামলানোর জন্য তাদেরকে সাইবারনেট সিস্টেমকে অনলাইন করতে হবে। সাইবারনেট সিস্টেম ভাইরাস থেকে তাদের সকল সিস্টেমকে প্রোটেক্ট করবে। রবার্ট জানায় স্কাইনেটকে অনলাইন করলে মিলিটারি কন্ট্রোল স্কাইনেটের হাতে চলে যাবে, কিন্তু স্কাইনেটের কন্ট্রোল তাদের হাতে থাকবে। রবার্টকে স্কাইনেটকে অনলাইন করার অর্ডার দেওয়া হয়। রবার্ট স্কাইনেটকে অনলাইন করে দেয়। তখনই সকল কম্পিউটার অফ হয়ে যায় আর সেগুলো অটোমেটিক চলতে শুরু করে। এমন সময় ক্যাথরিন এসে তার বাবাকে ডাক দেয়। পিছন থেকে 850 এসে ক্যাথরিনকে অনেকগুলো ফায়ার করে। আসলে এটা ক্যাথরিনের রূপে টিএক্স ছিল। ক্যাথরিন এসে তার বাবাকে সরে যেতে বলে, তবে ততক্ষণে টিএক্স রবার্টকে গুলি করে দেয়। 850 ফায়ার করে টিএক্সকে লিফটের নিচে ফেলে দেয়। জন রবার্টকে বলে তাদের স্কাইনেট সিস্টেম অফ করতে হবে। তার জন্য স্কাইনেটের সিস্টেমের কোর মানে মেইন কন্ট্রোল স্টেশনে যেতে হবে। রবার্ট বলে ভাইরাস স্কাইনেটকে খারাপ করে দিয়েছে। জন বলে স্কাইনেট নিজেই সেই ভাইরাস, মানে স্কাইনেটই এই প্ল্যানটা করেছে। সে ভাইরাসের মতো সব জায়গায় ছড়িয়ে গেছে যাতে তাকে অনলাইন করা হয়। ততক্ষণে টিএক্স সেখানে সবগুলো মেশিনকে করাপ্ট করে দিয়েছে। মেশিনগুলো তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। এখান থেকে মানুষ আর মেশিনদের যুদ্ধ শুরু হয়। মূলত স্কাইনেট তার শক্তি আন্দাজ করে ফেলেছে আর মানুষদেরকে তার শত্রু হিসেবে বিবেচনা করে অ্যাটাক করার পরিকল্পনা করেছে। রবার্ট মারা যাওয়ার আগে একটা ফাইল দিয়ে বলে তাদেরকে ক্রিস্টাল পিক নামের একটা জায়গায় যেতে হবে, যেখানে পারমাণবিক হামলার কোনো প্রভাব পড়ে না। এরপর টিএক্স চলে আসলে 850 জন আর ক্যাথরিনকে চলে যেতে বলে। এখানে 850 আর টিএক্স এর মধ্যে একটা ফাইট হয়, কিন্তু টিএক্স অনেক অ্যাডভান্স মডেলের হওয়ায় 850 টিএক্স এর সামনে বেশিক্ষণ টিকতে পারে না। টিএক্স 850 এর মাথা আলাদা করে ফেলে। এরপর 850কেও করাপ্ট করে ফেলে। এদিকে একটা মেশিন জন আর ক্যাথরিনকে অ্যাটাক করলে ক্যাথরিন প্রথমবারের মতো সাহস দেখিয়ে ফায়ার করে মেশিনটাকে ধ্বংস করে ফেলে। পালাতে পালাতে জন একটা ইলেকট্রোম্যাগনেটিক মেশিন চালু করে দেয়। এতে টিএক্স সেই মেশিনের সাথে আটকে যায়। এই সুযোগে জন আর ক্যাথরিন একটা প্লেনে উঠে যায়। তবে তখনই 850 আবারও চালু হয়ে যায় আর 850 এসে জনকে প্লেন থেকে টেনে নামিয়ে আনে, কারণ 850 এখন টিএক্স এর কন্ট্রোলে। 850 বাকি পার্ট টিএক্স এর কন্ট্রোলে থাকলেও মেইন পার্ট এখনও ঠিক আছে। তখন জন 850কে তার মিশন মনে করিয়ে দেয়। 850 সিস্টেমের ডাবল কমান্ডের কারণে ঝামেলার সৃষ্টি হয়ে যায়। এতে 850 শাটডাউন হয়ে যায়। জন আর ক্যাথরিন অবশেষে প্লেন নিয়ে ক্রিস্টাল পিকের দিকে যায়। ক্রিস্টাল পিকে গিয়ে রবার্টের দেওয়া ফাইল দিয়ে বাংকার খোলার জন্য কোড দিতে শুরু করে। তখনই টিএক্স প্লেন নিয়ে সেখানে চলে আসে। টিএক্স বের হয়ে অ্যাটাক করবে, তখন আবারও সেভিয়র হয়ে 850 সেখানে চলে আসে। বাংকারের দরজা অফ হয়ে যেতে থাকলে 850 দরজাটাকে ধরে রাখে। জন আর ক্যাথরিন দরজা দিয়ে বাংকারে ঢুকে যায়, তবে টিএক্স এসে জনের পায়ে ধরে ফেলে। 850 জনকে ছাড়িয়ে টিএক্সকে ধরে রাখে। টিএক্সকে ধ্বংস করার জন্য 850 তার বাকি একটা হাইড্রোজেন সেল খুলে টিএক্স এর মুখে ঢুকিয়ে দেয়। এতে সেখানে একটা বড় ব্লাস্ট হয়। টিএক্স আর 850 ধ্বংস হয়ে যায়। জন ভিতরে গিয়ে দেখতে পায় এখানে আসলে কোনো মডার্ন কম্পিউটারই নেই।
তারা এখানে সাইবারনেটকে ধ্বংস করতে এসেছিল, কিন্তু এখানে সাইবারনেটের কোড সিস্টেম নেই যার দ্বারা সাইবারনেটকে অফ করা যাবে। আসলে সাইবারনেটের কোনো কোড সিস্টেমই বানানোই হয়নি, তাই সাইবারনেটকে ধ্বংস করা অসম্ভব। জন বুঝতে পারে রবার্ট তাদেরকে বাঁচানোর জন্য এই বাংকারে পাঠিয়েছে, কারণ এখানে পরমাণু হামলার কোনো এফেক্ট পড়ে না, তারা এখানে থেকে বেঁচে যাবে। তারা রেডিওতে শুনতে পায় সব জায়গায় পারমাণবিক হামলা করা হয়েছে। তারা যে ভবিষ্যৎকে আটকাতে চেয়েছিল ঠিক তাই ঘটছে। আজকে সেই জাজমেন্ট ডে। সাইবারনেট পুরো বিশ্বের মেশিনকে কন্ট্রোল করে নিয়েছে। পুরো বিশ্বে পারমাণবিক হামলায় 3 বিলিয়ন মানুষের মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে। এখান থেকেই শুরু মানুষ আর মেশিনদের আসল যুদ্ধ। জন কনর আর সারা কনর অনেক চেষ্টা করেছিল, কিন্তু জাজমেন্ট ডেকে তারা আটকাতে পারেনি। এটা এমন একটা ভবিষ্যৎ যেটা ইনএভিটেবল, মানে যাকে পরিবর্তন করা যাবে না। মেশিনদের সাথে মানুষদেরকে লড়তেই হবে। এখানে এই মুভি শেষ হয়। সো এখান থেকে বেসিক্যালি টার্মিনেটর মুভির মেইন কাহিনী শুরু হয়। এর পরের পার্টগুলোতে আরও অনেক ইন্টারেস্টিং স্টোরি আছে। তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এবং টার্মিনেটর মুভির পরের পার্টের জন্য মাত্র 500 লাইকের টার্গেট রাখছি। তোমরা যত তাড়াতাড়ি 500 লাইক পূরণ করে দিবে, আমি তত তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে চলে আসবো। সো এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও এক্সপ্লেন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।